হ্যালো বন্ধুরা, এক্ষুনি একটা খবর আসছে যেটাতে মার্ভেল থেকে একটা পোস্ট করা হয়েছে। পোস্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে একটা লাল রঙের হাত মুড়ে দিচ্ছে এবং সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা রেড হাল্কের হাত বা অনুমান করতে পারছি, এবং বলা হচ্ছে ফেব্রুয়ারি 2025 এটা আসবে। এটা আসার প্রচণ্ড দরকার ছিল, কারণ মার্ভেল যেভাবে গ্রিন হাল্কে বা আমাদের ওজি বা পুরোনো হালকে যেভাবে নষ্ট করেছে, তার জন্য এটা একটা কম্পেনসেশন বলা যায়। রেড হাল্কে যে চরিত্রটা, যেটা জেনারেল রস এই চরিত্রটা করবে, সেই চরিত্রটা কিন্তু অনেক বেশি অন্তত কমিক্যাল অনুযায়ী প্রচণ্ড রাগী এবং বীভৎসভাবে মারপিট করতে পারে এবং চারিদিক ধ্বংস করে দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। কি দেখা যাক এরা কি করতে পারে, কারণ গ্রিন হাল্ক যেহেতু নষ্ট হয়ে গেছে, তাই সিক্রেট অ্যাভেঞ্জার্সের জন্য যদি একজন হাল্কের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রেড হাল্কেই আশা করতে পারি। সিক্রেট ওয়ার্সে গিয়ে আমরা এই জিনিসটাকে দেখতে পাবো এবং রেড হাল্কে দেখতে পাবো অ্যাভেঞ্জার্সের সঙ্গে নতুন বা ইয়ং অ্যাভেঞ্জার্সের সঙ্গে লড়াই করতে। আর যেহেতু আমরা ক্যাপ্টেন আমেরিকার শিল্ড দেখতে পাচ্ছি, তাই তো আশা করা যায় যে এখানে হয়তো আমরা ফ্যালকন, যে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে এখন অভিনয় করছে, সেই ফ্যালকনকে আমরা দেখতে পাবো এই শিল্ডের সাথে। কারণ ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে রেড হাল্কের অনেকবার মোলাকাত হয়েছে, কিন্তু এমসিইউতে আমাদের রেড হাল্ক ক্যাপ্টেন আমেরিকা তো মারা গেছে বা পাস্টে চলে গেছে। সেক্ষেত্রে স্যাম উইলসনই এক্ষেত্রে ক্যাপ্টেন আমেরিকার রোল